শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রমাণ করে দেখাবো √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, সেক্ষেত্রে সমাধান লিখে ধরে নিতে হবে √5 একটি মূলদ সংখ্যা। ওখানে যা থাকবে তার বিপরীত ধরে নিলাম, দেখি ওটা মূলদ সংখ্যা হয় কিনা। আর দেখলাম কি √5 = p/q, যেখানে লিখতে হবে যেখানে p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা এবং q = 1। ঠিক আছে, পরস্পর সহমৌলিক সংখ্যা মানে কি, যার ভিতরে 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই। ঠিক আছে, 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই। এবং কিউ ইজ গ্রেটার দেন 1 মানে কি, নিজে লব হলো লব বাই হরটা হবে কিউ, যেটা কিউ এর মান হতে হবে 1-এর থেকে বড়। ঠিক আছে, এটা এবার কি করতে হবে, এবার হচ্ছে উভয় পক্ষকে বর্গ করতে হবে বা দিয়ে। √5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু p/q তার হোল স্কোয়ার। এই ব্র্যাকেট লিখতে হবে বর্গ করে, বর্গ করে এভাবে লিখতে হবে। ঠিক আছে, আর কিছু লেখা লাগবে না, লিখলে যাবে। এবার স্কোয়ার রুট তো কেটে যায়, আমরা জানি। তো এখানে থাকবে 5 সমান সমান, এখানে হচ্ছে p² / q² হবে, p²/q²। কিউটা ঠিক করে দিলাম। এবার বা উভয় পক্ষকে নিচে যেটা থাকবে সেটাতে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিলে এই 5q, ঠিক আছে, ইকুয়াল টু হবে ওই p² থাকবে উপরে, আর নিচে গুণ করার সঙ্গে নিচেরটা ওই দুটা কিউতে একটা কিউ চলে যাবে। এবং ব্র্যাকেটে লিখতে হবে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে লিখতে হবে। অর্থাৎ কিউ দ্বারা গুণ করে লিখলে যথেষ্ট, আর কিছু লেখা লাগবে না, কিউ দ্বারা গুণ করে। ঠিক আছে, এখানে স্পষ্ট যে 5q একটি পূর্ণ সংখ্যা, তাই না? এভাবে লিখতে হবে। আর একটু কাটাকাটি গেল আর কি, সেটাই দেখাই দিলাম। এখানে স্পষ্ট যে 5q একটি পূর্ণ সংখ্যা। এখানে এই 5q একটি পূর্ণ সংখ্যা। অপরদিকে p²/q একটি পূর্ণ সংখ্যা না, ওটা দেখাই যাচ্ছে তো ভগ্নাংশ। ঠিক আছে, অপরদিকে p²/q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, কারণটা কি, ওই ব্র্যাকেটে লিখেছিলাম। ঠিক আছে, p²/q এটা পূর্ণ সংখ্যা নয়। এখানে কারণটা কি অবশ্যই লিখতে হবে, কারণ ওই যে এটা p ও q পরস্পর স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। এবং কিউ ইজ গ্রেটার দেন 1, তো মানে যে ভগ্নাংশ কিউ এর মান, এই ক্ষেত্রে কিউ এর মান হতে হবে 1 থেকে বড় এবং এরপর স্বাভাবিক সংখ্যা। অতএব এটা তো ভগ্নাংশ দেখাই যাচ্ছে, অতএব এটা সমান সমান এটা হবে না, অর্থাৎ 5q নট ইকুয়াল টু p²/q। ঠিক আছে, যেহেতু এভাবে পূর্ণ সংখ্যার ওদিকে ভগ্নাংশ, তাহলে এটা সমান সমান ওটা তো কখনো হতে পারে না। ঠিক আছে, অতএব √5কে p/q আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ বা লেখা যায় না, যা লিখলেও হচ্ছে, প্রকাশ করা যায় না বা লেখা যায় না। অর্থাৎ এ সাইডে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যাটার মতো হতে পারে না। অতএব কী লেখা যায়, অতএব √5 নট ইকুয়াল টু p/q। ঠিক আছে, অতএব এই লেখা যায়, অতএব √5 নট ইকুয়াল টু p/q। অতএব √2 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। একদিকে ভগ্নাংশ আকারে হচ্ছে না, অন্যদিকে পূর্ণ সংখ্যা। p/q আছে মূলদ সংখ্যা, আর এখানে এই √2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তবে এই মূলদ সংখ্যা সমান সমান এটা হচ্ছে না, তবে অবশ্যই ওটা অমূলদ সংখ্যা, তাই √5 একটি অমূলদ সংখ্যা।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে আশা করি বন্ধুরা। আর এই জিনিসটা অবশ্যই যদি তোমরা বুঝতে পারো অবশ্যই সুন্দরভাবে নিজে নিজে করার চেষ্টা করবে, তবে না সফলতা অর্জন করতে পারবে।